ভাই আমার একামার মেয়াদ নেই, একামার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। আবার অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আমি সৌদিতে আসার পর থেকে আমার ইকামা হয় নাই, বা আমি নতুন আসছি, আসার পর আমার মালিক হুরুপ দিয়েছে, বা আমি পুরনো আসছি আমার মালিক আমাকে হুরুপ দিয়েছে। এখন আমি কি এই যে 2026 সাল, এই 26 সালে এই মুহূর্তে আমি বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কি না, বা আমি বৈধ কীভাবে হব, এই প্রশ্নগুলোই ইদানিং সবচাইতে বেশি পাওয়া যায়। আজকের এই ভিডিওটা একটু লং হবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে কষ্ট করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা এই ভিডিওতে আমি একবারে পার্ট বাই পার্ট প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে আপনাদেরকে সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। প্রথমে আসেন, আপনি সৌদিতে আসার পর আপনার ইকামা করছে আপনার মালিক, এবং ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মনে করেন আপনি 6 মাস বা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছর আপনি অবৈধ। এই মুহূর্তে কি আপনি বৈধ হতে পারবেন কি না? জি, আপনি বৈধ হতে পারবেন। এবং কত টাকা হলে আপনি কপালা হয়ে বৈধ হতে পারবেন? আপনি সৌদিতে আসছেন, আসার পর ইকামা করে দেওয়ার কার? আপনার মালিক বা কোম্পানির। কিন্তু আপনার মালিক বা কোম্পানি আপনাকে ইকামা করে দেয় না, সেটা তাদের দোষ, আপনার এখানে কোনো দোষ বা কোনো অন্যায় নাই। এখন আপনি চাইলে বৈধ হতে পারবেন। আপনার পিছনে যে 4 বছর থাকুক 5 বছর থাকুক, সেটার 1 টাকাও লাগবে না। পিছনের সেই টাকাগুলো সমস্ত আপনার যে পুরান কোম্পানি বা পুরান মালিক আছে সে বহন করবে। নতুন এই মুহূর্তে আজকে থেকে আপনি যে নতুন মালিকের কাছে বা কোম্পানির কাছে কফল হবেন, সে আজকে থেকে আপনার সমস্ত খরচ সে বহন করবে। এবার আসুন, তাহলে আপনার কেমন খরচ হতে পারে? আপনি যদি ছোটো মুআসাসাতে কফল হন সেক্ষেত্রে একরকম খরচ আসবে, বা বড় মুআসাসাতে বা কোম্পানিতে যদি কফল হন সমস্ত খরচ কোম্পানি দিয়ে আপনাকে নেবে। কিন্তু ছোটো মুআসাসা বা বড় মুআসাসা যদি কফল হন, সেক্ষেত্রে আপনার প্রথমে দেখতে হবে আপনি কততম কপাল হচ্ছেন। যদি প্রথমবার হন 2000, দ্বিতীয়বার হলে 4000, তৃতীয়বার হলে 6000, এর অতিরিক্ত হয়ে থাকলো 6000 করে। তাহলে যে হিসাব করবেন আপনার কততম কপালা সেই ফিটা। দ্বিতীয়ত হিসাব করবেন, যদি ছোটো মুআসাসা হয় সেক্ষেত্রে বর্তমানে 100 রিয়াল নামছে বা নামানো যাচ্ছে। 100 রিয়াল হলে মুক্ত আমাল 100 রিয়াল, আর জাহাজত ফি 650 রিয়াল। আর যদি বড় মুআসাসা হয় সেক্ষেত্রে 9650 রিয়াল, এবং জাহাজত ফি 650 রিয়াল, আপনার তামিন 500 রিয়াল। এইগুলো যোগ দিলে যত আসবে অতই আপনার কপালার টাকা, পিছনের টাকা 1 টাকাও আসবে না। আশা করি বুঝতে পারছেন, আপনি এই মুহূর্তে বৈধ হতে পারবেন। এবার আসেন, সৌদিতে আপনি নতুন আসছেন, আসার পর থেকেই আপনার ইকামা হয় নাই। আজকে 2 বছর হয়ে গেছে, কারো 1 বছর হয়ে গেছে, কারো 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে। আপনি সৌদিতে আসার পর ইন টোটালে একেবারে ইকামা হয় নাই। এখন আপনি কি বৈধ হতে পারবেন? জি, আলহামদুলিল্লাহ আপনিও বৈধ হতে পারবেন এই মুহূর্তে যে নিয়ম চলতেছে সেই নিয়ম অনুসারে। দেখেন, আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম কোনো মুক্তবের সহযোগিতা নিয়ে আপনার ইকামা নাম্বারটি তুলতে হবে। তোলার পর আপনি একটা ভালো কোম্পানি বা ভালো মালিক দেখে তার আন্ডারে কপাল হতে হবে। সেখানেও ওই যে যাদের ইকামার মেয়াদ নয় তাদের যেই সেম, আপনারও সেম অবস্থা। আপনি সৌদিতে আসছেন নতুন, 3 মাস হয়েছে বা 4 মাস হয়ে গেছে, আপনার মালিক ইকামা করে দেন, সমস্যা নাই, আপনিও চাইলে কপাল হতে পারবেন। তাই এখন আপনি ভালো মালিক বা কোম্পানি খুঁজে বের করবেন। এরপরে ওই যে যেটা বললাম, ছোটো মুআসাসা হলে একরকম হিসাব, বড় মুআসাসা হলে একরকম হিসাব। এবং আপনি যে সৌদিতে আসছেন, আসার পরও ইকামা হয় না, 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, এই যে পিছনের বকেয়াগুলো সেগুলো আপনার আসবে না। আশা করি বুঝতে পারছেন, সেগুলো ওই পুরান মালিককেই দিতে হবে। সেগুলো আপনি এখন নতুন মালিকের কাছে কপাল হতে গেলে সেগুলো শো হবে না, এবং সেই টাকাগুলো আসবে না। সমস্ত বকে আপনার পুরান মালিক দিবে। আপনি জাস্ট নতুন মালিকের কাছে কপাল হবেন। কপালার ফি যদি আপনি প্রথমবার, যেহেতু আপনি নতুন আসছেন আপনার ইকামেই হয় নাই, তাহলে আপনি প্রথমবার কপাল হবেন, আপনার 2000 রিয়াল হচ্ছে কপালার ফি। এরপর হচ্ছে আপনার তামিন ধরেন 500, জাহাজাত ফি 650। আপনি যদি ছোটো মুআসাসাতে কপাল হন সেক্ষেত্রে আপনার যেটা আসবে 100 রিয়াল নামানো যাচ্ছে, 100 রিয়াল নামবে। আর যদি বড় মুআসাসা হয় সেক্ষেত্রে 9650 রিয়াল। এই হচ্ছে গিয়ে খরচ। বা নতুন মালিক যারা আন্ডার কপাল হন সে হয়তো আপনার কাছে 500-1000 টাকা বেশি নিতে পারে। এবং অনেকেই আছেন যে ফয়দা দিয়ে কাজ করেন, যদি আপনি সেই সিস্টেমে গিয়ে কপাল হন সেক্ষেত্রে তাকে প্রতি মাসে কত করে ফয়দা দিবেন সেটি হিসাব করে যত আসবে
আপনি তত টাকাই আপনার কপালার জন্য লাগবে। আশা করি বুঝতে পারছেন। যাদের ইকামার মেয়াদ নাই কিংবা যারা আসার পর থেকে ইকামা হয় নাই, তাদের প্রসেসটা একেবারেই সেম টু সেম বলতে পারেন, আপনারা কপাল হয়ে যেতে পারবেন। এইবার আসেন, সৌদিতে আসার পর 3 মাস 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, টার্মিনেট করছে। টার্মিনেট করলে কিন্তু 60 দিন সময় থাকে। এই 60 দিনের মধ্যে চাইলে আপনি অন্য জায়গায় কপাল হওয়ার একটি সুযোগ, এবং আপনি চাইলে দেশও চলে যেতে পারেন। কিন্তু যারা নতুন সৌদিতে আসেন, আসার পর আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেট করে, সেক্ষেত্রে কী হচ্ছে, আপনি যদি কোথায় থেকে তলব দেন, সেক্ষেত্রে দেখাচ্ছে যে আপনি সৌদিতে আসার 1 বছর পূর্ণ হয় না। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তো আপনি যদি সৌদিতে নতুন আসেন, আসার পরে 2-3 মাস 4 মাস 5 মাস পরে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। তবে আপনি করতে পারবেন, আপনি বৈধ হতে পারবেন। সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি সৌদিতে যত তারিখে আসছেন, মনে করেন আপনি সৌদিতে আসছেন 2025 সালের জুলাই মাসের 1 তারিখে, তাহলে আপনি 2026 সালের জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে জুলাই মাসের 1 তারিখে আপনার 1 বছর পূর্ণ হবে। যখন আপনার 1 বছর পূর্ণ হয়ে যাবে, তখন আপনি চাইলে যে কোনো জায়গায় তলব দিয়ে কপাল হয়ে যেতে পারবেন। এবং আপনি এই যে একটা বছর আপনি যেহেতু আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অবৈধ। এবং এই যে 1 বছর পিছনের যে বকেয়াগুলো, এই বকেয়াগুলো বর্তমানে যারা তলব দিচ্ছে, অনেকে কপাল হতে গেলে তাদের এই 1 বছরের পিছনের টাকাগুলো চলে আসে, আবার অনেকের পিছনের টাকা চলে আসে না। এবং অনেক প্রবাসী ভাই যখনই যারা নতুন আসছেন 1 বছর পূর্ণ হওয়ার পর কপাল হতে যায়, তাদের অনেকেরই কিন্তু পিছনের টাকা আসে না, আবার অনেকেরই আসে। তো যদি আপনার পিছনের টাকা আসে, তাহলে সেগুলো দিতে হবে, আর যদি না আসে সেগুলো দিতে হবে না। এর পরবর্তীতে পদক্ষেপ হচ্ছে আপনার কপাল হতে লাগবে। তো আপনার 1 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি সর্বপ্রথম আপনার ইকামা নাম্বারটি তুলবেন। তোলার পর ভালো কোম্পানি বা মালিক দেখে আপনি সেখানে কপাল হওয়ার জন্য যাবেন। সেম প্রসেস, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একবারে সেম। আপনি প্রথমবার কপাল হবেন 2000 টাকা কপালার ফি, আপনার মুক্ত মামেল জাওয়াজত ফি, এগুলো সব কিছু আপনার ছোটো মুআসসাসা এবং বড় মুআসসাসার উপর ডিপেন্ড করবে। এবং আপনার পিছনের বকেয়াগুলো আসবে, সেগুলো দিলে আপনি কিন্তু বৈধ হয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এইবার আসেন সর্বশেষ, আমাদের যে সকল প্রবাসীরা যারা পুরনো আছেন, আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিয়েছে। এখন এই যে টার্মিনেট করছে, এই টার্মিনেট করা অবস্থায় আপনার কিন্তু 60 দিন সময় দেওয়া হয়। এই 60 দিনের মধ্যে আপনি চাইলে এম্বাসির মাধ্যমে বা কোনো মুক্তবের সহযোগিতা নিয়ে, কিংবা আপনি সরাসরি মুক্ত মামলার মাধ্যমে এক্সিট লাগে আপনি দেশে চলে যেতে পারবেন। যাওয়ার সাথে সাথে আপনি নতুন বিষয়ে আবারও সৌদিতে আসতে পারবেন। এবার আসেন, যদি আপনি দেশে না যান, এই 60 দিনের মধ্যে চাইলে আপনি অন্য কোথায় কপালা হয়ে যেতে পারবেন। আর অন্য কোথাও কপালা যদি হন, সেক্ষেত্রে আপনারও সেম প্রসেসের কাজগুলো হবে। কপালার ফি, আপনি কতবার কপালা হয়েছেন সেটার হিসাব অনুসারে আপনি সেই কপালার ফিটা ধরবেন, জাওয়াজত ফি, তারপর হচ্ছে মুক্ত মামলার ফি, এগুলো হিসাব করুন। আপনি যে মালিকের আন্ডারে কপালা হবেন, তাকে কত টাকা করে আপনি ফয়দা দিবেন, এগুলো সব যদি কাউন্ট বাই আপনি হিসাব করেন, তাহলে আপনি সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন যে আপনার কত টাকা লাগবে এই মুহূর্তে আপনি কপালা হতে। যে সমস্ত প্রবাসীরা আছেন, মনে করেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে, এই 60 দিনের মধ্যে 2টার একটু আপনি করতে পারলেন না। 60 দিন পার হওয়ার পর আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসছে, অর্থাৎ অ্যাবসেন্ট ফর ওয়ার্ক চলে আসছে। এখন আপনি কি করবেন? এখন আপনার কাছে সুযোগ আছে। এই যে হুরুপ চলে আসে, হুরুপ চলে আসার পরও অনেকেই কিন্তু এই মুহূর্তে তলব দিয়ে কপাল হয়ে যেতে চায়। নাই টেনশন নাই, টেনশন মুক্ত থাকেন। কেননা এখন আমি গত সপ্তাহে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যারা টার্মিনেট হুরুপ খেয়েছেন, তারাও এই মুহূর্তে হুরুপ থাকা অবস্থায় আপনারা কোনো কোম্পানিতে বা কোনো মালিকের কাছ থেকে যদি তলব নেন, সেক্ষেত্রে সেই তলব অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনারা কপাল হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ। তার মানে এই মুহূর্তে যে সুযোগটি আছে, এই সুযোগে যাদের ইকামার মেয়াদ নাই, যাদের আসার পর থেকে ইকামা হয় নাই, যারা নতুন আসছেন হুরুপ খেয়েছেন, কিংবা যারা পুরনো আছেন হুরুপ খেয়েছেন, প্রত্যেকেরই বৈধ হওয়ার সুযোগ আছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।